আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের দেখাবো বেল, পুদিনা, লেবুর শরবত। তো এক রেসিপিতে 3টি ভিন্ন স্বাদের ড্রিঙ্কস যা আপনাকে দেবে তৎক্ষণাৎ প্রশান্তি। বেল, পুদিনা ও লেবুর শরবতের উপকারিতা তো আমরা সবাই জানি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পুরো প্রসেসটা দেখাচ্ছি। দেখতে পেলেন আমি বেলটাকে ভেঙে নিলাম। আপনাদের বাসার সদস্য অনুযায়ী আপনারা কম বেশি করে বেলটা নিয়ে নেবেন। ভিন্ন স্বাদের এই বেল, পুদিনা, লেবুর শরবত এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার এবং শরীরকে ঠান্ডা রাখতে এবং শরীর থেকে ফাঙ্গাস দূর করতে এবং এর উপকারিতার কথা কিন্তু বলে শেষ করা যাবে না, এত উপকার। তো অবশ্যই আপনারা এই গরমে একবার হলেও আপনারা খাবেন। তো একবার কেন, প্রয়োজনে 3বার হলে আপনারা খাবেন। এটা শরীরের জন্য অনেক উপকার। তো এভাবে আমি বেলটাকে ছিলে নিচ্ছি। অবশ্যই আপনারা পাকা বেলটা নেওয়ার চেষ্টা করবেন। পাকা বেলটা নিলে কিন্তু এটার টেস্ট অনেক সুন্দর আসে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এভাবে আমি যে বেলের যে ভিতরে যে চোকলা থাকে, চোকলাটার ভিতরেও কিন্তু যে বেলগুলো থাকে সেটাও কিন্তু খেতে অনেক মজা লাগে। তো দেখতে পাচ্ছেন এগুলো খুব সহজে খুলে যাচ্ছে। তো এভাবে আমি পুরোটাই আমি মেখে নেব। প্রথমে অবশ্যই আপনারা হাত দিয়ে এভাবে মেখে নেবেন, তাহলে কিন্তু বিচিগুলো খুব সহজে ছাড়ানো যাবে। তো এভাবে একটু হালকা একটু পানি দিয়ে একটু মথে নিতে হবে। অবশ্যই আপনারা ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন। অবশ্য গরমের সময় একটু ঠান্ডা ড্রিঙ্কস হলে কিন্তু প্রশান্তি এনে দেয় তৎক্ষণাৎ। তো অবশ্যই আপনারা ঠান্ডা পানিটা দেবেন। এভাবে কিছুক্ষণ মথে নেবেন। আপনারা যদি চান তাহলে এভাবে আপনারা 1-1.5 ঘন্টা বা আধা ঘন্টা বা যেরকম আপনাদের সময় সেরকম আপনারা রেখে দিবেন। তাহলে যে বিচি থেকে যে একটা আঠা আর আঁশ থেকে যে আঠাগুলো থাকে সেগুলো সবগুলো বাইর হয়ে যাবে। তাহলে কিন্তু এটা খেতেও কিন্তু তখন অনেক মজা লাগে। তো এভাবে আমি মথে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা এভাবে মথে নিতে পারেন। এই অবস্থায় আপনারা কখনোই ব্লেন্ড করবেন না। এই অবস্থায় ব্লেন্ড করলে কিন্তু আঠা আঠা বিচি থেকে যে একটা তিতা একটা স্বাদ বাইর হয় সেটা কিন্তু চলে আসবে। তখন বেলের যে একটা সুন্দর ঘ্রাণ বা একটা সুন্দর একটা স্বাদ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেজন্য আপনারা অবশ্যই এটাকে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে আপনারা ব্লেন্ড করবেন। যদি চান তো ব্লেন্ড করবেন, নাহলে কিন্তু ব্লেন্ড করার কোনো দরকার নেই। ব্লেন্ড না করেও কিন্তু এটা খেতে অনেক মজা লাগে। ব্লেন্ড করলে একটু স্মুদি হয়, একটু ফমি ভাব চলে আসে, সেজন্য কিন্তু ব্লেন্ড করলেও কিন্তু এটা অনেক মজা লাগে। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি বিচিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে। দেখতে পাচ্ছেন এখানেও আমার সবগুলো বার হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে দেখতে। আপনারা যদি চান এভাবেও আপনারা খেতে পারেন। আর যেহেতু আমি এখানে পুদিনা পাতা, লেবু এখানে মিক্সড করব, তো সেজন্য আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম। আপনারা যদি চান তো আপনারা একটু পানি বেশি অ্যাড করতে পারেন। আপনাদের যতগুলো বাসার সদস্য আছে সেরকম আপনারা পানিটা অ্যাড করবেন। আমি পুদিনা পাতাটা দিয়ে দিলাম আর লেবু দিয়ে দিলাম। আর আমি এখানে একটা লেবু অর্ধেকটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি চিনিটা দিলাম স্বাদ মতো। আপনারা এখানে বিট লবণও দিতে পারেন বা আপনারা গুঁড়ো দিতে পারেন, আপনারা যে বা মধু দিতে পারেন, আপনাদের যেটা থাকবে হাতের কাছে সেটা দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্মুদি টেক্সচার হয়ে গেছে। তো আমি আপনাদের এখন এটা সার্ভ করে দেখাচ্ছি। কত সহজে একটা স্বাস্থ্যকর ড্রিঙ্কস তৈরি হয়ে গেল। বাইরে কেমিক্যাল মুক্ত ড্রিঙ্কস না খেয়ে বাসায় অবশ্যই আপনারা এভাবে তৈরি করে খাবেন। এটা কিন্তু তৎক্ষণাৎ আপনাদের অনেক প্রশান্তি দেবে। আর আপনারা জানেন বেল, পুদিনা, লেবু এর উপকারিতা ইউটিউবে সার্চ করলে কিন্তু এদের পুরো ডিটেলস চলে আসবে। তো আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার সব রেসিপি কিন্তু অল্প উপকরণে তৈরি। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল তানজিমাস কিচেন লিখে সার্চ দিলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে চলে আসবে।
অবশ্যই আমার চ্যানেলটিকে ঘুরে আসবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।